না, রাজশাহী এই উন্নয়ন নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্নও নাই, কিন্তু উন্নয়ন বলতে আপনি যেরকম করে শুধুমাত্র কমিউনিকেশন, যোগাযোগ এগুলিকে মিন করছেন, কিন্তু এর বাইরেও উন্নয়ন শব্দটি অনেক ব্যাপক। মানুষের মুক্ত চিন্তা, নিজেকে প্রকাশ করার স্বাধীনতা, ভোটাধিকার এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি একটু পিছনের দিকে তাকাই, দেখুন আপনি মানে অন্ধ হলে প্রলয় তো বন্ধ থাকে না খালিদ ভাই, আপনি জানেন। আপনারা নিজেদের দিকে তাকাচ্ছেন কিনা? ধরেন 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো, 2014-র নির্বাচন মানুষ কিন্তু আপত্তি জানায় নাই, কারণ তখন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একটা অন্যরকম পরিস্থিতি ছিল। মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে টু শব্দটি করে নাই। বিএনপি অনেক চেষ্টা করেও কোনো আন্দোলন সফল করতে পারেনি। 2018 সালের নির্বাচন কেন একতরফা করতে হলো? এই সবশেষ নির্বাচন কেন একতরফা করতে হলো? এই প্রশ্ন দুটি আপনাকে রাখছি। তার আগে আমি দুটি ইনফরমেশন আপনাকে দিতে চাই। ধরেন আমি যদি দেখি 1979 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগের ভোট পেয়েছিল, 79 সালের নির্বাচন আপনি বুঝেন, তখন জিয়াউর রহমানের অধীনে নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগের ভোট পেয়েছিল 25% আশেপাশে, একটু এদিক ওদিক হতে পারে। ওই বাংলাদেশের তখন আওয়ামী লীগের ভোট 86 সালে এসে আওয়ামী লীগের ভোট বেড়ে হয় 27%। 86 সালে 91 এর নির্বাচনে হয় 30%, 96 সালের নির্বাচনে হয় 37%, 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় 41%, 2008 সালে আওয়ামী লীগ ভোট পায় 47%। তাহলে আওয়ামী লীগ কেন মানুষের উপর আস্থা রেখে একটা উন্মুক্ত নির্বাচন দিতে পারলো না, যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আওয়ামী লীগ কেন দিতে পারলো না? আপনারা কি সেই প্রশ্নের জবাব খোঁজেন? দেখেন, এখন তো মানে ব্যাপারটা হচ্ছে আপনি এত কথাগুলো বলে ফেললেন, দীর্ঘ কথা বলে ফেললেন, একটা অ্যানালাইসিস করে ফেললেন। আপনি উন্নয়নের কথা, আমি কি বলেছি যে যোগাযোগ ব্যবস্থা বা অবকাঠামোগত উন্নয়নই উন্নয়ন? আমরা তো বলি না। উন্নত বাংলাদেশ বলতে আপনি কি বুঝেন? এই উন্নত বাংলাদেশ বলতে এই যে আপনার বাক স্বাধীনতা, আমাদের তো সংবিধানই বলেছে, 72-এর সংবিধান, যে সে সংবিধানে বলেছে যে আমাদের এই বাক স্বাধীনতার কথা, ব্যক্তি স্বাধীনতার কথা বলা আছে। তো এগুলো তো এই যে এই বাংলাদেশের সংবিধানের যে এই বিষয়গুলো আপনাকে ধরতে হবে। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমানের সামরিক শাসন দেখেছি আমরা, তারপরে এরশাদের সামরিক শাসন দেখেছি। আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কতদিন বাংলাদেশে পরিচালিত হয়েছে বলেন ধারাবাহিকভাবে? সাংবিধানিক শাসন ব্যবস্থা কতদিন পরিচালিত হয়েছে? আর আপনি আমাকে 79 সালে ভোট দিলেন, 86 সালে ভোট দিলেন, 91 সালে, এগুলো তো জিয়াউর রহমান কিংস পার্টি বিএনপি তৈরি করে সেখানে ভোট নিয়েছিল, আমাদেরকে 25% ভোট দিয়েছে। আমাদের 39টা সিট দিয়েছে। দেখেন, ভোট বেড়েছে, বেড়েছে। ভোট তো কমেনি। তাহলে আওয়ামী লীগের ভোট তো এখনো যারা অ্যানালাইসিস করতেছে, যারা জরিপ চালাচ্ছে, তারাও বলতেছে আওয়ামী লীগের ভোট 53%। এই মুহূর্তে 53% মানুষ মনে করে যে আওয়ামী লীগকে ভোট দিব, এখনো বলছে। তো কাজে আওয়ামী লীগের প্রতি তো মানুষের আস্থা আছে, এটা আমরা জানি। আর আওয়ামী লীগের প্রতি আস্থা আছে বলেই তো এই আস্থা নিয়েই তো আমরা দেশকে এই জায়গায় নিয়ে গেছি।